রবিবার আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির সমর্থনে অশোকনগরে প্রচারে আসেন নওশাদ সিদ্দিকী। এমনকি অশোকনগরের প্রার্থীর সমর্থনে একটি জনসভা করেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। সেই সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। ভোটের দিন বাইরে থেকে কেউ অশান্তি ছড়াতে এলেই মানুষকেই তার প্রতিরোধ করতে হবে, সেই কথাও বলেন তিনি। তার সভা এবং পদযাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় গোটা এলাকায়। সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি সমর্থন ইতিমধ্যে এখানে পৌঁছে গিয়েছেন নওশাদ সিদ্দিকী আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে একেবারে কার্যত জনসমুদ্র তৈরি হয়েছে। ভোটের দিনে যদি বাইরে থেকে কেউ এসে গুন্ডামি মস্তানি করে, গণতন্ত্রকে হরণ করে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে। প্রথম কাজ হবে প্রশাসনকে জানানো। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে মানুষকে রাস্তায় নেবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতন্ত্রকে হরণকে আটকাতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন হবে সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব। আপনারা কিভাবে প্রতিরোধ করবেন? বিগত দিনে যেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে হবে। একটা করছেন ভাঙড়ে সিএম মুখ্যমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেছেন শওকত মোল্লাকে ভোট দিন, আপনারা যা চাইবেন তাই দেবেন। এটা প্রথম শোনা গেল যে যা চাইবেন তাই দেবেন। মানেটা কি বুঝতে পারছেন না? 293টা সিটে বলতে পারছে না, শুভেন্দু অধিকারী সিটে বলতে পারছে না। নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার বিধায়ক, 293-এর উপরে ভারী পড়ে যাচ্ছে। সব পর্দা ফাঁসামি করে দিচ্ছে, যেটা আমার হারাতে হবে। তবে ভাঙড়ের মানুষ বুঝে নিয়েছে মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি, ডবল চাকরির ভাওতা সব বুঝে নিয়েছে। কেন্দ্রীয় সমাহারের ডিএ, ওয়াকফ সম্পত্তি উদ্ধার, ওবিসি নিয়ে নাটক ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে। মমতা ব্যানার্জি খালি হাতে পাঠাবে। অশোকনগর বিধানসভা থেকে পৃথা ঘোষের সাথে ক্যামেরায় জয় ঘোষের রিপোর্ট, সময় কলকাতা।